আপনারা জানেন, যখন আমেরিকার বিদ্রোহীরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন ফ্রেঞ্চরা যেহেতু ব্রিটিশদেরকে ঘৃণা করত, ব্রিটিশদেরকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য তারা স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল, ফ্রান্স এবং আমেরিকার মাঝে মৈত্রী সম্পর্কের প্রতীকস্বরূপ। আর স্ট্যাচু অফ লিবার্টি কিসের প্রতিনিধিত্ব করে? স্বাধীনতা, বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষ হিসেবে যেমন ইচ্ছা বাঁচার স্বাধীনতা। যদিও ফ্রান্স এই স্বাধীনতাগুলো উদযাপন করে, সেখানে হিজাব পরিধান করলে আপনি চাকরি পাবেন না। বায়োডাটাতে আপনার নামে মুহাম্মদ উল্লেখ করলে চাকরির ইন্টারভিউর জন্য ডাক পাবেন না। সেই ব্যক্তি যিনি একজন সাদা চুলের, সাদা চামড়ার আলজেরিয়ান, তার নাম আব্দুল করিম, তিনি একটি চাকরির আবেদন করেছেন, কিন্তু তিনি তা পেলেন না। তিনি নিজের নাম পরিবর্তন করে জেক রাখলেন, আর সাথে সাথেই চাকরির ডাক পেয়ে গেলেন। এটাই স্বাধীনতা। কিন্তু এটা শুধু একটা প্রতীক। এটা মানুষকে দেখানোর জন্য যে এর প্রতিনিধিত্ব আমরা করি, এটাই আমরা উদযাপন করি। এটা করা হয় পতাকা এবং এই জাতীয় অন্যান্য জিনিসের মাধ্যমে। এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি ঘটে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সাম্রাজ্যগুলো যা করেছিল তা হলো, এই মানুষগুলো পৃথিবীর সম্পর্কে যেরকম চিন্তা করে তা নিয়ন্ত্রণ করত। আপনি যদি সেই সময় বসবাস করতেন, তাহলে তারা চাইতো যে তাদের মতো করে জগৎ আপনি চিন্তা করেন। তারা চায় সেভাবে আপনি জগৎকে দেখুন, যেভাবে তারা আপনাকে দেখাতে চায়। আর সেটা ছিল তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। বনি ইসরায়েল ছিল দাসতুল্য। মিশরীয় সমাজে তারা ছিল দাসতুল্য। আর মুসা আলাইহিসসালাম তাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। এখন তারা মুক্ত। তারা রয়েছে মরুভূমিতে। মিশরীয় সেনাবাহিনী ডুবে গিয়েছে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন তারা মুক্ত, কিন্তু আসলে তারা মুক্ত নয়।